প্রচুর ভালো রুম পেয়ে গেছি ওরা, ভেবেছিলাম মানে। নমস্কার বন্ধুরা, আমাদের এখন ঘুরতে যাওয়া হচ্ছে দীঘা। আমরা এখন বর্তমানে আছি মৌরিগ্রাম স্টেশন। তো এখান থেকেই আমাদের ট্রেনটা আসবে, আমাদের কুকু কুকু ঝিকঝিক ঝিকঝিক করতে করতে নিয়ে যাবে হচ্ছে দীঘা। তো আমরা মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আসলে কি হয়েছে ব্যাপারটা, আমাদের এক্সপ্রেসের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। কারণটা হচ্ছে 4 ঘন্টা লেট বলে আমরা আসলে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। তো আমরা 40 টাকায় যে মুড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই যে এই মদনার জন্মদিন আজকে, তো এই মদনা এই মার গাঁটটা মার সালাকে। তো আমাদের এই জন্মদিনে এই আজতে করে ট্রেনে ঝুকঝুক ঝুকঝুক করতে করতে বেরিয়ে পড়লাম। তো এবার আমরা বেরিয়ে পড়ে আহা কি সুন্দর দৃশ্য। তো এবার আমরা জন্মদিনের টুকুস করে কেকটা কেটে ফেলবো। এই যে কেক চলে এলো। আর এই যে এই মদনাটা দেখছো, এই মদনার আজকে জন্মদিন। বেচারা কত আশা করেছিল দীঘায় গিয়ে, তো বেচারা কত আশা করেছিল দীঘায় গিয়ে কেকটা কাটা হবে, তো আমরা এখানে কেটে পুরো ম্যাচে কার করে দিলাম। আসলে চুপি চুপি আমরা দীঘায় গিয়েও কাটবো, এখন আমরা বলছি না ওকে। যাই হোক, তো আমরা এখন কেক গেলা চলছে আর চেটে চেটে খাচ্ছে। আর এই যে এই কলা খেকোটা হচ্ছে আমাদের গ্রুপের হচ্ছে এলু টুলু, মানে সব গ্রুপেই থাকে একটা। না না, খুব ভালো। যাই হোক, ট্রেনটা রওনা দিচ্ছে ঝিকঝিক 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 এরকম করতে 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 আমরা এই যে দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। এবার দীঘা স্টেশনে এসে একটুখানি নামবো, নেবে উড়ি বাবা রে কি ভিড় রে, বাপরে বাপরে বাবা বাবা বাবা। তো আমরা এক্ষুনি হোটেলটা খুঁজবো, ওরে বাবা না, তার আগে একটু গিলে নিই। তো আমরা দীঘা স্টেশনে বসেই একটু কলা খেয়ে নিলাম, কলা খেয়ে একটা সেলফি তুলে, আসলে এটা ভিডিও করতে গিয়ে সেলফি উঠে গেছিলো টুকি। তো যাই হোক, এবার আমরা হোটেলে যাব। তো হোটেলে গিয়ে আমরা এই যে রুমটা পেয়েছি, রুমটা নিয়ে তুমি সুখী? প্রচুর ভালো রুম পেয়ে গেছি ওরা, ভেবেছিলাম মানে কোনো একটা কোনা দেবে না ওরা। কি করা একদম এসি ওরা, দেখ ওরা এসি আছে, এসি আছে ওখানে, টিভিও আছে, আবার দেওয়ালে মানে ভালো রকম মানে প্রিন্ট করা আছে মানে একদম পুরো লাগজারি। নিচে আবার সুইমিং পুলও আছে, যেটা আমার একদমই আনএক্সপেক্টেড মানে। আবার কত 1500 টাকা। আর তারপর ওইটা মানে এখান থেকে মন্দির আর সমুদ্র দুটোই দেখা যাচ্ছে, ওটা দেখি। মন্দির সমুদ্র যার পায়ে যত স্পিড তাড়াতাড়ি যাবে। এই যে এই যে দাঁড়াও দেখাচ্ছি, এখান থেকে মন্দির সমুদ্র দুটোই ভালো, একদম কাছে। এই যে এক্ষুনি আমাকে একজন মনে মনে গাল দিচ্ছে, কারণ আমি ব্লগগুলো করি আর পোস্ট করা হয় না। তো এবারে আমি পুরো একদম ঠিক করে নিয়েছি, এবারে আমি পোস্ট করব। তো যাই হোক, দেখিয়ে দিই মন্দিরটা। দেখতে পাচ্ছেন খুব কাছে, কিন্তু বেশি দূর নয় হোটেল থেকে, খুব কাছে। আর আর মন্দিরের চূড়াটা দেখিয়ে দাও। ওই যে দেখতে পাচ্ছি, দেখা গেছে। এই যে তাহলে এই হোটেলটার প্রাইসটা বলে দাও একটু। মাত্র 1500, বার্গেনিং করতে পারলে আরো কমে। ফান্ড কেউ দিয়েছে? বোতল খাবি নাকি তুই? তাহলে বকিস না। এই যে ওয়াশরুম, এখন ফটোশ্যুট চলছে দাঁড়িয়ে। ও সরি, ডিস্টার্ব করছি। তো এবার একটু বেরালাম, বেরিয়ে এবার একটু চান টান করবো, পুরো মস্তি। কিন্তু দুঃখের বিষয় যে দেখতে পাচ্ছ কি তোমরা, যাই না, জল অনেকটাই ওপরের দিকে উঠে আসছে। তো যাই হোক, তো যাই এবার একটু যাই, ঝাপাঝাপি লাপালাপি করি, দেখি কতক্ষণ হয়। তো একটু লাপালাপি করি, যাই, তারপর দেখা হচ্ছে টুং টুং। যাই হোক, চান টান হয়ে গেল, গেলাও হয়ে গেল, এগুলো আর দেখালাম না। তো আমরা এখন শুয়ে একটু মস্তি করছি। তারপরে এখন এবার এখান থেকে দেখ, হচ্ছে আমাদের গ্রুপের হচ্ছে সাইলেন্ট কয়লা আজকে অনেক বছর পর আমাদের সঙ্গে গ্রুপে ঘুরতে বেরিয়েছে। আমরা আসলে ঘুরতে বেরোই যখন আমাদের সঙ্গে বেরোয় না, অনেকদিন পর বেরিয়েছে। তো এবার যা করছিল ঘুমতে হবে না, তো আমরা একটু বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার বিকালে সুন্দর বাহা কি সুন্দর লাগছে, বাবা কাকা প্রেম করছে। তো এবার আমরা যাবো হচ্ছে মন্দির, এখানে একটু রেস্ট নিয়ে। তো দেখো এবার একটু মন্দিরে যাবো। মন্দির জয়নিতাই। তো মন্দির যাব একটু, এই জয়নিতাই, জয় জগন্নাথ। তো দীঘা জয় জগন্নাথ মন্দির দেখবো, যাবো, গিয়ে দেখে
তারপরে ওল্ড দীঘাতে যাব, গিয়ে একটু বসে বসে একটু সমুদ্র উপভোগ করব। এটাই আপাতত প্ল্যান, তাই তো পয়লা? জানি না, এটাই আপাতত প্ল্যান। ও জানে না, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওকে তোমরা যেখানে নিয়ে যাবে, যা করবে তাতেই ও ভালো, ও তাতেই খুশি। তো আমরা দেখি, এটাই আপাতত প্ল্যান। চলো দেখতে থাকো। বড় ইউটিউব বললি এক্ষুনি বল আমাকে ভাই, যেটা বললি শোন না। ওই বা কিছু আগে বল কি বললি, বল। এই রোলটা ভালো। ওই ভাই কি কি বললাম? কি বললি? বললাম বড় ইউটিউবার হয়ে গেছি। আর কত সাবস্ক্রাইবার? 5 লাখ। ও, যদি এটা হয়ে যায় তাহলে তো দিল খুশ। তো হাঁটি হাঁটি পাপা করে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। এবার মন্দিরের দিকে ঢুকছি, চলো। দারুণ লাগে কিন্তু ভাই, শুধু ক্যামেরা নিয়ে ঢোকা গেল না, এই যে সত্যি আফসোস। আফসোস হয়ে গেল। একটা ভিডিও তো দুপুরবেলা আপনাদের বলছিলাম না, তখন এমনি তো দীঘার পুরীর মন্দির দেখুন পেছন দিকেই আছে। ক্যামেরাটা নিয়ে ঢোকা গেল না, ঢুকতে দিচ্ছেন না। যারা আসবেন তাদেরকে বলে দিচ্ছি ক্যামেরাটা বাইরে রেখে আসবেন। আমরা নিয়ে এসেছিলাম, আমাদেরকে ঢুকতে দিল না ক্যামেরাটা নিয়ে। হাই, তো হ্যালো। চলো দেখা যাক, আমরা যেরকমভাবে দেখবো তোমরাও দেখবে। মন্দিরটা খুবই সুন্দর লাগছে, কিন্তু যাই হোক পুরীর সেই ফিলটা পাচ্ছিলাম না, কেন জানি না। যাই হোক, সেটা আমার মনের ভুল হতে পারে। তো যাই হোক, আর একটা জিনিস শুনছি যে হোটেল ভাড়া বিশাল মন্দিরের জন্য, সেরকম কিছু তো আমার লাগলো না। একটু যদি খোঁজেন ঠিক হোটেল পেয়ে যাবেন, বা আমাদের হোটেলটাও খারাপ না। যাই হোক, তো আমরা মন্দির দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার এই যে বাবুর জন্মদিন আবার ডবল ট্রেনে হয়েছিল, আবার এখানে পালন করা হচ্ছে দীঘার বুকে। কিন্তু তখন দিয়ে লাইটারটা, আসলে বিড়ি খাওয়ার অভ্যেস নেই তো, তাই লাইটারটা জ্বালাতে পারছি না। তারপর আমি জ্বালাতে পারছি না দেখে এই যে দীঘার কয়েকজন, মানে ওখানকার কয়েকটা দাদা, ওনারা আসলো, ওনারা এসেও জ্বালাবার চেষ্টা করছিল। তো দুঃখের বিষয় কি হয়েছিল কে জানে, কেউ সবাই মিলে জ্বালাবার চেষ্টা করেও জ্বালাতে পারছিলাম না। যাই হোক, আর জ্বালানো যাবে বলে মনে হচ্ছে না। তো এটা তুলিয়ে কেক ফেকগুলো খেয়ে নিয়ে হোটেলে যাই। হোটেলে গিয়ে তারপর দেখাবে দু। তো হোটেলে যখন এলাম, একটু নাচা গানা হবে না? চল এবার একটু নাচো। সলিড আসছে ভাই, ঠিক আছে। টিকটিকি ডান্স। তো রাত্রিরে তারপর নাচা টাচার পর গিলে টিলে সব ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে উঠে ভিডিও দেবো ভাবলাম, তারপর কিছু আর ভিডিও দেওয়া হয়নি। সবাই আমাকে নিয়ে ব্যস্ত ছিল, কারণ কি সকালই আমার পাটা কেটে গেছিলো। তো কেটে যেতে সকালে সবাই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল। তো কারণটা হচ্ছে, দুটো মাতাল মদ খেয়ে নেমেছিল। এবার নামতে কী হয়েছে, বোল্ডারে, এবার ওদেরকে ধরতে গিয়ে এই যে বোল্ডারে পড়ে আমার পাটা কেটে গেছে। 3টে সেলাই পড়েছে, দুটো পড়েছে, 3টে দেবে বলছিল। আমি বললাম ডাক্তারবাবু খুব লাগছে, তো তারপর 2টো দিল। তো এই যে আমি এখন বসে আছি এখানে, বসে ওরা সব এই যে সাইডে ছবি টবি তুলছে। এদেরও আজকে অনেক কষ্ট হলো, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। শালা মদ খেয়ে সব নামবে, কেন এগুলো করে কে যেন। আমি ধরতে গেলাম, গিয়ে আমি নিজে মাছ খেয়ে গেলাম। তো এখানে আবার ঠিক করছে। তো আমি এখন বসে আছি, ওরা ছবি টবি তুলুক। আর সেরকম কিছু ভিডিও করা হলো না, বসে উপভোগ করছি, বেশ ভালো লাগছে। তো এবার মোটামুটি এখন 5টা বাজতে যায়। তো তারপর এবার বাস আছে আমাদের, বাসে করেই বেরিয়ে যাব। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, টাটা, ভালো থেকে। আর মদ খেয়ে নেও না ভাই, এরকম অন্যজন নামবে আর অন্যজনের পা কাটবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।